জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। পিয়ারের দাবিতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল, মন্তব্য সালাউদ্দিনের। ঐক্য বজায় রাখার আহ্বান। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে, ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। এবং প্রযুক্তি পণ্যে ওয়ালটনের অন্যান্য মাইল ফলক, প্রথমবারের মতো আমেরিকায় রপ্তানি করছে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র, সব ধর্মের মর্যাদা দিতে সরকার বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বর মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এমন রাষ্ট্র করতে চাই যা দেখে বিশ্ব বাংলাদেশকে অনুসরণ করবে। কাউসার আমাদের রিপোর্ট। দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে, তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না, আমি এটাতে শরীক হবই। মন্দির পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা জানান, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবে দেশ, তাই নতুন বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডলের নামে রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন সূচিতে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও ভিন্ন উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। আমরা পিয়ার পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্নকক্ষ সর্বত্র, কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে।
নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি উল্লেখ করে তিনি বলেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয় বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফেসিবাদ সুযোগ নেবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো অহংকারের আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই। দুপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণ অন্যায় অত্যাচারে বিচার চায়, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায়। স্বৈরাচারের পুনর্বাসন বাংলার জনগণ দেখতে চায় না বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে দৈনিক আমার দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ন্যায় বিচার করা হোক, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়। এদিকে দুপুরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পরিবার। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম দাবি ছিল শেখ হাসিনা বিচার। এছাড়া রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আগামী 18 সেপ্টেম্বর। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। কোনো ব্যক্তিকে বিবেচনা নয়, বরং দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দেশের কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পিটার হাঁস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে LNG। সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাঁসকে আমরা জানি হতো, পিটার হাঁসকেই কোথায় করে, এর আগেই সে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছে ওর জন্য। বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়েও খোলাসা করেন অর্থ উপদেষ্টা। কমার্স মেয়ে ডিপেন্ড করবে যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি তো খুব বেশি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তো আমরা মোটামুটি নেওয়া আর কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা অবশ্যই। এছাড়া দেশের কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যবহার করে ওঠার ব্যাপারে সেটা, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা চ্যালেঞ্জ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোন স্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আজ বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, ওজোন স্তর ক্ষয়ের ফলে মানব স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণী জগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আইনটার পরিপালন দিয়েই আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। একটা সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকেও সাহায্য করেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকালে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের খোঁজ খবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এ সময় দেশের চলমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো আমেরিকাতে রপ্তানি শুরু করলো মাদারবোর্ড পিসিবি ও পিসিবিএ। ওয়ালটনের তৈরি বিশ্বমানের এই মাদারবোর্ড ব্যবহৃত হবে আমেরিকার তৈরি অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে। এ উপলক্ষে সোমবার রাতে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে আরও ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি সহ আরও অনেকে। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি আবারও বেড়েছে। এতে তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধান সহ অন্যান্য ফসলের ক্ষেত। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকার আশঙ্কা থাকায় নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে পানি বাড়ার খবরে তিস্তার দুই পারে মানুষের মাঝে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাণিজ্য সংবাদ। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকরা বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বিকেলে বাংলাদেশের ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে একথা জানান তিনি। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে, যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংকটির জন্য শিগগিরই লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 উপলক্ষে সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই। বিকালে রাজধানী মতিঝিলে এফবিসিসিআই ভবনে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় জানানো হয়, আগামী 18 থেকে 21 সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক এক্সিবিটর ও স্বনামধন্য ব্র্যান্ডসমূহ অংশ নেবে।
এই প্রদর্শনী আয়োজন করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সহযোগিতায় রয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মাননীয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় জনাব শেখ বশির উদ্দিন। এছাড়াও আরেকটি এখানে কনফারেন্স হবে এর পরবর্তীতে, সেখানেও আমাদের শিল্প উপদেষ্টা জনাব আদিল সাহেব সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমাদের একাডেমিয়া এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা বিভিন্নভাবে এখানে উপস্থিত থাকবেন। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো অনেকবার। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। পিআরের দাবিতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল, মন্তব্য সালাউদ্দিনের। ঐক্য বজায় রাখার আহ্বান। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। এবং প্রযুক্তি পণ্যে ওয়ালটনের অন্যান্য মাইল ফলক। প্রথমবারের মতো আমেরিকায় রপ্তানি করছে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।